হ্যালো ছাত্রছাত্রীরা, সবাইকে অনেক স্বাগত। আমি এই পাঠের জন্য তোমাদের জীবন বিজ্ঞানের শিক্ষক। তো আজ আমরা আমাদের শরীরের ভেতরে এমন এক আশ্চর্য জগৎ অন্বেষণ করতে চলেছি যা আমাদের ঘুম থেকে শুরু করে বেড়ে ওঠা প্রায় সবকিছুই নিয়ন্ত্রণ করে। আজকের আমাদের আলোচনার বিষয় হল মানব দেহের অন্তঃক্ষরাতন্ত্র বা এন্ডোক্রাইন সিস্টেম। চলো আর দেরি না করে একসাথে আমাদের শরীরের এই জটিল অথচ ভীষণ ইন্টারেস্টিং সিস্টেমটার রহস্য বোঝা শুরু করি। আচ্ছা, একটা ঘটনা ভাবো তো। ধরো তোমার এক বন্ধু নিউ ইয়র্ক থেকে সোজা কলকাতায় এসেছে। পরের দিন সকালে তুমি তাকে ফোন করলে আর দেখলে সে তখনও গভীর ঘুমে। ঘুম থেকে উঠে সে হয়তো বলবে, আরে ভাই সরি, একদম ঘুমিয়ে পড়েছিলাম, কি করব বলো, আমার শরীরে এখনও নিউ ইয়র্কের টাইম চলছে। কিন্তু এটা হয় কি করে? আমাদের শরীর কি করে বোঝে যে কখন ঘুমাতে হবে আর কখন ঘুম থেকে উঠতে হবে? মনে হয় না যেন আমাদের শরীরের ভেতরেই একটা নিজস্ব ঘড়ি সেট করা আছে? ব্যাপারটা বেশ রহস্যময়, তাই না? তো এই রহস্যের সমাধান করতেই আমরা আজ শরীরের ভেতরে একটা সফরে বেরোব। চলো আমাদের যাত্রাপথটা একবার দেখে নিই। আমরা শুরু করব আমাদের শরীরের অভ্যন্তরীণ ঘড়ি দিয়ে, তারপর যাব মস্তিষ্কের কমান্ড সেন্টারে, সেখান থেকে গলা ও বুকের গ্রন্থি হয়ে পেটের গ্রন্থি পর্যন্ত, আর সবশেষে জনন গ্রন্থি দেখে পুরো সফরটা একবার চট করে রিভাইজ করে নেব। তাহলে চলো আর দেরি না করে আমাদের সফরের প্রথম স্টপে চলে যাই, যেখানে রয়েছে আমাদের শরীরের নিজস্ব অ্যালার্ম ক্লক। আসলে আমাদের সবার বাড়িতে যেমন দেয়াল ঘড়ি থাকে বা আমরা হাতে যে ঘড়ি পরি, ঠিক তেমনি আমাদের শরীরের ভেতরেও একটা ঘড়ি আছে। একেই বলে জৈবিক ঘড়ি বা বায়োলজিক্যাল ক্লক। আর এটাই কিন্তু আমাদের ঘুম, খিদে, এনার্জি এই সব কিছু ডেইলি রুটিন ঠিক করে। আমাদের এই বায়োলজিক্যাল ক্লকটাকে যে চালায় সে হলো আমাদের মস্তিষ্কের ভেতরে থাকা ছোট্ট একটা গ্রন্থি, পিনিয়াল গ্রন্থি। এটার একটা দারুণ ক্ষমতা আছে। এটা বুঝতে পারে কখন দিন আর কখন রাত। যখনই চারিদিকে অন্ধকার নেমে আসে, এই গ্রন্থিটা মেলাটোনিন নামে একটা হরমোন তৈরি করতে শুরু করে। আর এই মেলাটোনিনই আমাদের শরীরকে বলে, চলো এবার ঘুমানোর সময় হলো। ঠিক আছে, চলো এবার আরও গভীরে যাওয়া যাক। আমরা এখন সেই দুটি গ্রন্থির দিকে এগোচ্ছি যারা আমাদের পুরো এন্ডোক্রাইন সিস্টেমের বলা যেতে পারে বস। এরাই হলো আসল কন্ট্রোল সেন্টার। প্রথমে আলাপ করা যাক পিটুইটারি গ্রন্থির সঙ্গে। একে বলা হয় প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড। আর জানো এর সাইজটা কত? ঠিক একটা মটর দানার মতো। ছোট্ট হলে কি হবে, এর কাজ কিন্তু বিশাল। এটা আমাদের মস্তিষ্কের ঠিক নিচে স্যালাটার্সিকা নামে একটা ছোট্ট হাড়ের সুরক্ষিত ঘরের মধ্যে থাকে। পিটুইটারিকে মাস্টার গ্ল্যান্ড ডাকার কারণ হল এ শরীরের বাকি গ্রন্থিদের কাজ করতে নির্দেশ পাঠায়, অনেকটা স্কুলের হেডমাস্টারের মতো। যেমন ধরো টিএসএইচ হরমোন পাঠিয়ে থাইরয়েড গ্রন্থিকে কাজ করতে বলে, আবার জিটিএইচ হরমোন দিয়ে জনন গ্রন্থিকে নিয়ন্ত্রণ করে। শুধু তাই নয়, এর থেকে বেরোনো এসটিএইচ বা গ্রোথ হরমোনই আমাদের লম্বা হতে, আমাদের হাড় আর পেশির বৃদ্ধিতে সাহায্য করে। কিন্তু জানো, এই প্রভু গ্রন্থিরও একজন প্রভু আছে। পিটিউটারির ঠিক ওপরেই থাকে হাইপোথ্যালামাস। একে বলা যায় সুপ্রিম কমান্ডার। হাইপোথ্যালামাস থেকে বিভিন্ন রিলিজিং হরমোন বের হয়ে ইনফান্ডিবুলাম নামের একটা সরু রাস্তা দিয়ে পিটুইটারির কাছে আসে। আর তখনই পিটুইটারি বুঝতে পারে যে তাকে কোন হরমোনটা তৈরি করতে হবে। চলো এবার আমরা মস্তিষ্ক থেকে একটু নিচে নেমে আসি। আমাদের পরের স্টপ হল গলা আর বুকের এলাকা। দেখি ওখানে কি কি আছে। আমরা যদি আমাদের গলার দিকে তাকাই, তাহলে শ্বাসনালীর সামনেই প্রজাপতির মতো দেখতে একটা গ্রন্থি আছে। এটাই হলো থাইরয়েড গ্রন্থি। এখান থেকে থাইরক্সিন হরমোন বের হয়। আর এই থাইরয়েডের ঠিক পেছনে লুকিয়ে আছে 4টি ছোট্ট বিন্দুর মতো গ্রন্থি। এদের বলা হয় প্যারাথাইরয়েড গ্রন্থি, আর এরা প্যারাথরমোন তৈরি করে। এবার আর একটু নিচে নামি। চলো, আমাদের বুকের পাঁজরের ঠিক পেছনে দুটো ফুসফুসের মাঝখানে আছে থাইমাস গ্রন্থি। এই গ্রন্থিটা আমাদের শরীরের ডিফেন্স সিস্টেমের জন্য খুব জরুরি। আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি তৈরিতে এর একটা বিশাল ভূমিকা আছে। এখানেই শ্বেতরক্তকণিকা বা আমাদের শরীরের সৈনিক কোষগুলো ট্রেনিং নেয়। আমাদের যাত্রা নিচের দিকে এগোচ্ছে, আর আমরা এখন এসে পৌঁছেছি পেটের গহ্বরে।
এখানেও কিন্তু দুটো ভীষণ গুরুত্বপূর্ণ গ্রন্থি আমাদের জন্য অপেক্ষা করছে। আমাদের পাকস্থলীর পেছনে পাতার মতো দেখতে যে অঙ্গটি আছে সেটাই হলো অগ্নাশয় বা প্যাংক্রিয়াস। এর ভেতরে কিছু বিশেষ কোষগুচ্ছ আছে। মাইক্রোস্কোপের নিচে এদের দেখলে মনে হয় যেন সমুদ্রের মাঝে ছোট ছোট দ্বীপ। বিজ্ঞানী ল্যাঙ্গারহ্যান্স প্রথম এগুলোকে খুঁজে পান, তাই তার নামেই এদের নাম হয়েছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এই দ্বীপপুঞ্জ থেকে দুটো খুব দরকারি হরমোন বের হয়, ইনসুলিন আর গ্লুকাগন। ভাবা যেতে পারে এরা দুজন যেন একটা দাড়িপাল্লার দুই দিকে বসে আছে। ইনসুলিন রক্তে চিনির পরিমাণ কমায়, আর ঠিক তার উল্টো কাজটা করে গ্লুকাগন, মানে সে চিনির পরিমাণ বাড়ায়। এভাবেই দুজনে মিলে আমাদের ব্লাড সুগার লেভেলকে একদম ঠিকঠাক রাখে। আচ্ছা, এবার দেখো, আমাদের বৃক্ক বা কিডনির উপর ঠিক যেন একটা টুপি পরানো আছে। এই টুপির মতো অংশটাই হলো অ্যাড্রেনাল গ্রন্থি। যেহেতু এটা বৃক্কের ওপরে থাকে, তাই এর আরেক নাম সুপ্রারেনাল গ্রন্থি। সুপ্রা কথার মানেই হলো ওপরে। এই গ্রন্থির ভেতরের অংশ ম্যাডালা থেকে অ্যাড্রিনালিন আর নর অ্যাড্রিনালিন হরমোন বের হয়। ধরো হঠাৎ করে তুমি ভয় পেলে বা খুব রেগে গেলে, তখন এই হরমোনগুলোই শরীরকে আপৎকালীন পরিস্থিতির জন্য তৈরি করে। একেই ফাইট অর ফ্লাইট রেসপন্স বলে। আর আমাদের এই সফরের একদম শেষ স্টপে আমরা দেখব জনন গ্রন্থিগুলোকে, যাদের একসঙ্গে গোনাড বলা হয়। সবশেষে আসি জনন গ্রন্থির কথায়। পুরুষদের দেহে শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন হরমোন খরিত হয়, আর অন্যদিকে মহিলাদের দেহে ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন নামের দুটি প্রধান হরমোন বের হয়। তাহলে আমাদের পুরো সফরটা তো শেষ হলো। চলো এবার চট করে একবার মনে করে নিই আমরা আজ শরীরের কোন কোন গ্রন্থির সঙ্গে আলাপ করলাম। পুরো পথটা একবার রিভাইজ করে নেওয়া যাক। তাহলে আমাদের যাত্রাটা আর একবার মনে করা যাক। আমরা শুরু করেছিলাম একেবারে মস্তিষ্ক থেকে, পিনিয়াল, হাইপোথ্যালামাস আর পিটুইটারি দিয়ে। তারপর গেলাম গলায়, থাইরয়েড আর প্যারাথাইরয়েডে। সেখান থেকে বুকের থাইমাস, পেটের অগ্নাশয় ও অ্যাড্রিনাল গ্রন্থি হয়ে একদম শেষে জনন গ্রন্থি পর্যন্ত ঘুরে এলাম। আর এই সব আশ্চর্য গ্রন্থিগুলো মিলেই তৈরি আমাদের অন্তঃক্ষরা তন্ত্র। আশা করি তোমরা বুঝতে পেরেছ যে আমাদের শরীরের ভেতরে এই রাসায়নিক বার্তাবাহকদের একটা কি বিশাল আর গোছানো নেটওয়ার্ক রয়েছে, যা আমাদের প্রত্যেকটা মুহূর্তকে নিয়ন্ত্রণ করছে। আজকের পাঠে যোগ দেওয়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। এই গ্রন্থিগুলো সম্পর্কে আরও ডিটেলসে আমরা পরের ক্লাসগুলোতে জানব। আজকের আলোচনাটা যদি তোমাদের ভালো লেগে থাকে আর কাজের মনে হয়, তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করো। আর এই রকম আরও ইন্টারেস্টিং পাঠের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ধন্যবাদ।